বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে, এই দেখো একদম নরম, টিপলেই বোঝা যাচ্ছে। আর রসটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কত সুন্দর রসটা ঢুকেছে মিষ্টির মধ্যে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সামান্য ময়দা আর চিনি দিয়ে একটা দুর্দান্ত মিষ্টি। মিষ্টিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও খুবই ভালো লাগে। এই মিষ্টিটা যে বানাবো এটা কিন্তু তোমরা 15 দিন ধরেও রেখেও খেতে পারো। তো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা যত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু আমার আরও ভিডিও বানানোর আগ্রহ খুবই বেড়ে যায়। তাই তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কিন্তু সেটা অনেক 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 উপকার আর আরও আগ্রহ চলে আসে। তা আর বেশি কথা বলবো না, রেসিপিটা আমি বানাতে আরম্ভ করি। ময়দাটা এখানে আমি ঢেলে নিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা এখানে আটাটাও ব্যবহার করতে পারো, আটাটাতেও বানাতে পারো বা ময়দা দিয়েও বানাতে পারো। এখানে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা এরকম তোমাদের মানে ময়দাটা যতটা নেবে তোমরা মাপ করে নেবে। আমি এই বাটিটার 1 বাটি ময়দা নিয়েছি। দিচ্ছি বেকিং সোডা, কিন্তু বেশি দেওয়া যাবে না। এখানে এরকম অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। যতটা ময়দা নেবে সেরকম অনুযায়ী বেকিং সোডাটা দিতে হবে, বেশি দিলে হবে না, পরিমাণ মতো দিতে হবে। লবণ আর বেকিং সোডাটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। আর ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেলের থেকে ঘিটা দিলে খেতে মিষ্টিটা খুবই ভালো লাগে। এখানে আমি 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি ভালোভাবে এই ময়দাটাকে মাখিয়ে নিয়েছি ঘিয়ের সঙ্গে, আর ভালো করে মাখিয়ে নিয়েছি। এরকম মুঠো করলেই ডালা হয়ে যাচ্ছে, আবার হাত দিলেই ভেঙে যাচ্ছে। এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব বেশি শক্ত বা নরম করব না, মিডিয়াম সাইজে মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। এখানে আমি ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা এইরকম ভাবে বানিয়ে নিয়েছি। এটা চাপা দিয়ে এখন আমি 5 মিনিট রেখে দেব। এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর ডোটা এখন আমার অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এইরকম সাইজের আমি লিচিগুলো কেটে নেব। এখানে আমি লুচির মতো সাইজ করে লিচিগুলো কেটে নিচ্ছি, যেরকম লুচি বানালে যে এইরকম সাইজের লিচি করা হয়। এখানে আমার 1 বাটি ময়দা নিয়েছিলাম, এতগুলো মিষ্টি হয়ে হবে। এখন মিষ্টিটাকে নিয়ে আমি হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চ্যাপটা করে নেব। আর আমি এইরকম মোটা করেছি, এর থেকে বেশি মোটা করব না। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আবারও একটা এইভাবে বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা এখানে আমি মিষ্টিগুলোকে সব বানিয়ে নিয়েছি এইরকম ভাবে। আর এখানে আঁচটা ধরিয়ে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব তেল, আর এটা চাপা দিয়ে রাখি। এখানে একটু হাওয়া উঠেছে, এক্ষুনি কালো হয়ে মেঘ চলে এসেছিল। মেঘটা এখন ওইদিকে সরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে ছপকা ছপকা ভাবে মেঘটা হয়ে আছে। আর এই মেঘটা যখন সামনে এসে গেছিল তখন একটা জোরে হাওয়া উঠেছিল। এখন আমি কড়াতে দিয়ে দেব তেল। সাদা তেলে এই মিষ্টিটা ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। আর তেলটাই আমি এই যে আঙুলটা ডুবিয়েছি, মানে কিরকম গরম হয়েছে তোমরা বুঝতে পারছো। এখন একটা একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেব।
তেলটা খুব গরম থাকলে হবে না, আর এই মিষ্টিটা প্রথমে একটু হালকা আঁচেই ভাজতে হবে। বন্ধুরা এখানে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, একবারেই ভাজা হয়ে যাবে আমার মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো এখন এরকম পাতলা দেখাচ্ছে, কিন্তু এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে অনেকটা, ফুলে যাচ্ছে। বন্ধুরা এবার উল্টে নেবো, আর মিষ্টিটা আমার কত সুন্দর ফুলে গেছে, যেরকম দেখেছিলে সেরকম কিন্তু নেই, তার ডবল হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু এরকম পাতলা করে প্রথমে নিতে হবে, তারপরে এটা খুব ভালোভাবে ফুলে যাবে। আর মিষ্টিগুলো উল্টে দিচ্ছি, এক পিঠটা ভাজা হয়ে গেছে, চিনচিন করে মিষ্টি করতেছে। এখানে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটু হালকা লাল হলেই আমি তুলে নেব। এটা বেশি কড়া করে ভাজলে হবে না, তাহলে মিষ্টির রস কিন্তু ভেতরে ঢুকবে না, তখন খেতে খুব ভালো লাগবে না। এবার আমি মিষ্টিটা তুলে নিচ্ছি, আর এইরকম আমি কালারটা করেছি, বেশি ডিপ করে আমি এটা ভাজবো না, তাহলে একটু চুয়া চুয়া ভাব হয়ে যাবে আর রসটা তখন ভেতরে ঢুকবে না। এইরকম কালার আসলেই আমি এটা তুলে নিচ্ছি। মিষ্টিটা ভেজে তুলে নিয়েছি, এবার তেলটা আমি গড়িয়ে নামিয়ে রেখে দেবো। চিনির শিরাটা বানিয়ে নেব, আর এই চিনির শিরাটা বানানোর জন্য আমি এই বাটিতে হাফ বাটি চিনি নিয়েছি, আর এই বাটি মেপেই আমি ময়দাটা নিয়েছিলাম। এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি এখানে চিনি নিয়েছি। চিনিটা এখন দিয়ে দেব। চিনি দিয়ে দিয়েছি, চিনির মধ্যে যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই আমি এখানে জল দিয়ে দেবো। চারটে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এলাচটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে চিনি শিরা থেকে। আর চিনিগুলো আমার অনেকটাই গলে গেছে, চিনিটা একদম গলে গেলে আমি মিষ্টিগুলো এর মধ্যে আবার দিয়ে দেব। বন্ধুরা এখানে চিনিগুলো আমার গলে গেছে, আর শিরাটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা মিষ্টিগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে জাল করে নেব। বন্ধুরা এখানে চিনির শিরাটার মধ্যে মিষ্টিগুলোকে এইভাবে ফুটিয়ে নিতে হবে, আর তবেই কিন্তু চিনির শিরাটা ঢুকে যাবে মিষ্টির মধ্যে। আর যখন এটা আমি নামাবো তখন শুধু দেখবে কত সুন্দর হয়ে যাবে, পুরো রসটা চিনির শিরা মানে চিনির যে শিরাটা পুরো মিষ্টিটার মধ্যে ঢুকে যাবে। বন্ধুরা এখানে চিনির শিরাটা কতটা কমে গেছে, আর চিনির শিরাটা এখন অনেকটা মোটা হয়ে গেছে, অনেকটা কমে গেছে চিনির শিরা। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমার মিষ্টিটা বানানো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিনির শিরাটা কত সুন্দর একদম মিষ্টির মধ্যে গায়ে লেগে গেছে। এইবার আমি এটাকে তুলে নেব, একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো, নাহলে সব ছিটে যাবে। বন্ধুরা এখানে আমি মিষ্টিটা পুরো ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পরে দেখো ওই যে চিনির যে শিরাটা ছিল পুরো গায়ের মধ্যে এরকম সাদা সাদা হয়ে জড়িয়ে রয়েছে, আর দেখতে কত ভালো লাগছে। আর এইরকম মিষ্টিগুলো তোমরা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারো। এই মিষ্টি কিন্তু নষ্ট হবে না, 1 সপ্তাহ পর্যন্ত বাড়িতে রেখে খাওয়া যাবে। আর আসো দেখাচ্ছি তোমাদেরকে এটা কত সুন্দর নরম হয়েছে। এই দেখো একদম নরম, টিপলেই বোঝা যাচ্ছে। আর রসটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কত সুন্দর রসটা ঢুকেছে মিষ্টির মধ্যে। আর এই মিষ্টিগুলো খেতে খুবই সুন্দর হয়। এইরকম মিষ্টি তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে, আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতেই বানানো যায় একদম এরকম রসালো মিষ্টি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।